আমার প্রাণপ্রিয় দেশবাসী বিশ্ববাসী, আজকে সরকার পতন হওয়ার কারণ বিশেষ দুটি অংশ আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। প্রথম অপরাধ হলো দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে রেখে যা কিছু করলো। এরপরে 2023 সালে 13 আগস্টে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। তখন আমি ভদ্রলোকের মুখে মিষ্টি হাসি দেখে একটা বই লিখেছিলাম, শুধু হাসি দিয়ে বিদায়। এরপরে 14 আগস্টে ডক্টর জামাল হোসেনকে দিয়ে সাঈদীর জীবন নিশ্চিত করে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে হৃদরোগে আক্রান্ত। আচ্ছা, এরপরে আমাদের বেগম জিয়া, উনি একটা মানবতার মা, শান্ত শীতল মা, ওনাকে 2 কোটি টাকার অপরাধে হাজতে ঢুকিয়ে ক্যারিগঞ্জে যা কিছু করলো, তার জীবনটা একেবারে যায় অবস্থায়। এরপরে করোনার সময় তার নেতাকর্মীরা বাহির করে। এরপরে তাকে উচ্চ চিকিৎসার জন্য ৬০ জেলার মধ্যে মানববন্ধন করেছিল, কিন্তু তাকে দেয়নি। আমি বেগমজির একটা বই লিখেছিলাম, গণতন্ত্র মায়ের ইতিহাস। এই বইটা লিখতে গিয়ে আমার অনেকটা সময় লাগছে, আমার অশ্রু আসলে প্রায় সময় জড়তো যখনই লিখতাম, এত যে তার ইতিহাস। আজকে শেখ হাসিনা তার অপরাধে যে করেছে, তার পৃথিবীর বুকে ঠাঁই পাবে না। এরপরে আসেন, কোটি হাজারে মায়ের বুক শূন্য করেছে শেখ হাসিনা, আজকে দেশ ছেড়ে পালিয়েছে। আমার ঘৃণা হয়, বীর বাহাদুর কেন চলে যায় সোনার বাংলা থেকে? শেখ পরিবারে সোনার বাংলার মাটিতে থাকবে না, আশা করি বাঙালি রাখবে না, কারণ শেখ হাসিনার মাটিতে জায়গা নেই। যদিও বিদেশে তার জীবনটা নিষ্পত্তি হয়, মাটিতে তাকে দাফন করা হবে না।